আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। গত 3 দিন আগে একটি বাচ্চার জন্য আমি অনেকের কাছ থেকে সাহায্য চাইছিলাম, তবে তার মাঝখানে একজন আমাকে সাহায্য করছে। আজকে আমি কি করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমি তাদের বাসায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমার সাথে থাকেন। অনর বাইসে তুই কি হয়ে কেন করে দর্শকের উদ্দেশ্য হন যাই সালোর দেশে চুলার হরিদের বাথরুম মধ্যে রায় আইতে আইতে আজের ভা সালোর দেশে মা ভরি ওরে গোড়া ভরি গিয়ে তাই আয়ের তুলিলা ফেলাই তুলিলা পরে আর তখন টিয়া পয়সাও নাই। তাই চিকিৎসা করি না পারি মানুষের হাতে সাহায্য চাই। তাই মানুষের আরে টিয়া পয়সা শুনিকে আজ সাহায্য ন করে তাই দূর মাথায় গিয়ে আমার সাহায্য শুনিকে চিকিৎসা করি না পারি। আমি কত টাকা দেব এবং আপনাদেরকে দেখাবো। ভাইয়া একটু এদিকে আসেন, এই যে এই টাকাগুলো নেন। এখানে কত টাকা? এখানে কত টাকা সেটা আপনি গণবেন, আমি গণবো না। আচ্ছা ঠিক আছে, আমি গুনে দেখছি। মানে এটা তো অনেক আপনি এটা গুনে দেখেন, এটা অবশ্যই আপনার কাছে হিসাব থাকবে। আমি এটা আপনি কত পেয়েছেন এখানে? এখানে আমি টাকার নোটগুলো গুনে দেখলাম। এখানে পাইছি হচ্ছে 5,000 টাকা পাইছি। তো যারা সাহায্য করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সামনে এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। ওনাকে একটু টাকাগুলো বুঝিয়ে দেন। আপনি আপনি কি টাকা বুঝিয়ে পেয়েছেন? পাইছি পাইছি টাকা বুঝিয়ে পেয়েছেন? পাই আলহামদুলিল্লাহ। এই টাকা নিয়ে যা করতে পারেন করেন। তারপর আমি আরো যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা প্রবাসে রয়েছে, যারা সাহায্য করার জন্য মানুষ খুঁজতেছে, আমি তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এগিয়ে আসেন। এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। অনেক টাকা অনেক দিকে নষ্ট করতেছেন, কিন্তু কোনো কাজ কোনো ফলাফল পাবেন না ভাই। এই ধরনের দেখেন এরকম বাচ্চা কিন্তু আপনারও আছে এবং আপনার ভাইও আছে, আপনার প্রতিবেশীও আছে। একটু মায়া লাগা উচিত। এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইলে কিন্তু ইনশাল্লাহ একদিন পেয়ে যাবেন। এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান একটু বলেন ভাইয়া। Thank you, brother. Give me one opportunity to say something about this helpful work. মানে নিজের রতে মানে নিজের পরিশ্রমের টাকা দিয়ে উনি কি করতেছে, মানুষকে সাহায্য করতেছে। এটা খুবই আমাদেরকে একটা ইন্সপিরেশন করছে। সো আমি বলতে চাই আপনি আরো মানুষের এভাবে পাশে থাকেন, মানুষের ভালোবাসা পান। মানুষের দোয়া হচ্ছে বড় জিনিস। আপনি মানুষের দোয়া না থাকলে, মা বাবার দোয়া না থাকলে কিভাবে আপনি সামনে এগিয়ে যাবেন, এটা হচ্ছে বড় কথা। কিন্তু in this journey you have to face so many problem. I mean obstacle come but you should never give up. কারণ এই পথের মধ্যে আপনার অনেক সমালোচনা করবে, অনেকে আপনার বিরুদ্ধে গিয়ে কথা বলবে যে ব্যবসা করতেছে এই করতেছে, কিন্তু আপনি কখনো হাল ছাড়বেন না। আপনি মানুষের সাথে থাকেন, অবশ্যই আল্লাহর কাছ থেকে ফাইলে হলো মানুষ দিবে, মানুষ কি করবে এটা বড়, এটা ডাজন্ট ম্যাটার। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি মনে করি আপনি এভাবে এগিয়ে যান। আমাদের প্রত্যাশা যে আপনি সামনে আরো ভালো কিছু করবেন, এভাবে মানুষের পাশে থাকেন, মানুষের ভালোবাসা নেবেন এবং মানুষের দোয়ায় থাকবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের মানে সাপোর্টে আছি ইনশাল্লাহ। উৎসাহ দেওয়ার জন্য তো সবাই একটু এগিয়ে আসেন। এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াইলে কিন্তু আপনি আল্লাহর কাছে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলবো না ফলো করেন, শেয়ার করেন। আপনার বিবেক দিয়ে আপনি শেয়ার করবেন এবং ফলো করবেন, সেটা আপনার কাছে অনুরোধ। কাজটা কেমন হলো সেটা অবশ্যই যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করে যাবেন। এই টাকাগুলো যে দিয়েছিল উনি বলছে টাকা পাইতে সময় হবে, তারপর আপনার পকেট থেকে দিয়ে দেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, সমস্যা নাই। আপনি বলছেন এটাও আমার জন্য লাখো কোটি শুকরিয়া। তার নামটা আমি না বলার জন্য বলছে এবং তার ছবি ফোকাস না করার জন্য বলছে, এটাই গোপনে। তবে আমি এই ভিডিওটা মূলত দিয়েছি আপনারা যারা সাহায্য করার জন্য এগিয়ে আসতেছেন, মানুষ আমাকে বিশ্বাস করতেছে। আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাকে বিশ্বাস করতেছে, আমাকে অনেক আশ্বাস দিয়েছে। আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের অসহায় রোগীর পাশে দাঁড়ানোর জন্য। তো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম নাজির পাড়ার একটা জাহাঙ্গীর ভাইয়ের সাথে। একটা মেয়ে অনেক টাকার দরকার এবং নতুন পাড়া আরেকটি মেয়ের দরকার। আমাদের সেই নীলার আজম সরকার ভাইও কিন্তু তাকে 1 লক্ষ টাকা দান করছে। আপনারাও এভাবে দান করার জন্য চেষ্টা করেন ভাই, আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। আপনাদের কাছে আমি হাত জোর করে মিনতি করে বলতেছি আপনারা এই ধরনের অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেন।